মধ্যপ্রাচ্যে বাজল যুদ্ধের দামামা। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের নজিরবিহীন মিসাইল ও ড্রোন হামলা বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ। গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে ফিলিস্তিনিরাই। যুদ্ধ পরবর্তী গাজায় কোনো বিদেশি বা আরব বাহিনীর কর্তৃত্ব মানবে না হামাস, সাফ ঘোষণা। ইউক্রেন রণাঙ্গনে বড় বিপর্যয়। রুশ বাহিনীর তীব্র আক্রমণে পতন হল আরও দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলের। কিয়েভের ওপর চাপ বাড়াল মস্কো। দক্ষিণ পূর্ব এশিয়ায় নতুন অস্থিরতা। সীমান্ত বিরোধের জেরে কম্বোডিয়ায় বিমান হামলা চালাল থাইল্যান্ড, সীমান্তে যুদ্ধাবস্থা। এবং মেক্সিকোয় মাদক চক্রের নৃশংসতা। পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৫, আহত বহু। বিস্তারিত সংবাদ বিশ্লেষণ ও সবশেষ খবরগুলোতে যাওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট একটি অনুরোধ। বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের অনুপ্রাণিত করে। ইসরায়েলে ইরানের ভয়াবহ হামলা ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা। আজকের দিনের সবচেয়ে বড় খবরটি আসছে মধ্যপ্রাচ্য থেকে। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ এবার রূপ নিল প্রত্যক্ষ সংঘাতে। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে নজিরবিহীন ও ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ইরান থেকে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন একযোগে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছে। তেহরান এক বিশেষ বিবৃতিতে জানিয়েছে, তাদের কনসুলেট ও সার্বভৌমত্বের ওপর ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দিতেই এই অপারেশন পরিচালনা করা হয়েছে। হামলার পরপরই তেল আবিব, জেরুজালেম এবং হাইফা সহ ইসরায়েলের প্রধান শহরগুলোতে সাইরেনের বিকট শব্দ শোনা যায়। আতঙ্কিত সাধারণ মানুষ বাংকারে আশ্রয় নিয়েছেন। যদিও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো বেশিরভাগ মিসাইল প্রতিহত করার দাবি করেছে, তবুও বেশ কিছু মিসাইল লক্ষ্যভেদ করেছে বলে খবর পাওয়া গেছে। এতে বেশ কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চিত্রও উঠে এসেছে। এই ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী জরুরি যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন এবং দেশবাসীকে আশ্বস্ত করেছেন যে তারা এই হামলার দাঁত ভাঙা জবাব দেবেন। অন্যদিকে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি পাল্টা কোনো পদক্ষেপ নেয় তবে পরবর্তী হামলা হবে আরও ধ্বংসাত্মক। মার্কিন যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে ইসরায়েলের নিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যকে একটি বড় আকারের যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশ্লেষকরা, যার প্রভাব পড়তে পারে বিশ্ব তেলের বাজারেও। গাজায় বিদেশি বাহিনীর কর্তৃত্ব ও হামাসের কঠোর হুঁশিয়ারি। ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের মধ্যেই গাজার শাসনভার নিয়ে নতুন মেরুকরণ শুরু হয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী সময়ে শাসন ব্যবস্থা কেমন হবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে যখন নানা জল্পনা-কল্পনা চলছে, ঠিক তখনই কঠোর বার্তা দিল হামাস। সংগঠনটির শীর্ষ নেতৃত্ব আজ এক সংবাদ সম্মেলনে সাফ জানিয়ে দিয়েছে, গাজায় তারা অন্য কোনো দেশের, আন্তর্জাতিক সংস্থার কিংবা কোনো আরব বাহিনীর কর্তৃত্ব মেনে নেবে না। সম্প্রতি পশ্চিমা বিশ্ব এবং কয়েকটি আরব দেশের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল যে যুদ্ধবিরতির পর গাজার নিরাপত্তা ও আইন শৃঙ্খলার দায়িত্বে একটি বহুজাতিক বাহিনী মোতায়েন করা হতে পারে। হামাস এই প্রস্তাবকে ফিলিস্তিনিদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে অভিহিত করেছে। তাদের দাবি, গাজার ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করার একমাত্র অধিকার রয়েছে গাজার জনগণের এবং ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর। হামাসের মুখপাত্র বিবৃতিতে আরও বলেন, গাজার মাটিতে কোনো বিদেশি বুটের ছাপ পড়তে দেওয়া হবে না। ফিলিস্তিনি জনগণ নিজেদের ভাগ্য নিজেরাই গড়বে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, হামাসের এই অনড় অবস্থানের কারণে যুদ্ধবিরতি আলোচনা এবং যুদ্ধ পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া আরও জটিল আকার ধারণ করতে পারে। একই সাথে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএলওর সাথে হামাসের ক্ষমতার দ্বন্দ্ব এর মাধ্যমে প্রকাশ্যে চলে এলো। ইউক্রেনে রাশিয়ার অগ্রগতি ও দুটি অঞ্চল দখল। দৃষ্টি ফেরাচ্ছি ইউরোপের রণাঙ্গনে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দীর্ঘ কয়েক মাসের অচলাবস্থার পর রুশ সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে বড় ধরনের সামরিক সাফল্য দাবি করেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ সকালে নিশ্চিত করেছে যে
তাদের সেনারা দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 2টি বসতি বা অঞ্চল সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে চলা বিরামহীন আর্টিলারি শেলিং এবং বিমান হামলার পর ইউক্রেনীয় সেনারা পিছু হটতে বাধ্য হয়। দখলকৃত এই অঞ্চলগুলো রাশিয়ার লজিস্টিক্স বা রসদ সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চলগুলো দখলের ফলে রুশ বাহিনী এখন ইউক্রেনের মূল প্রতিরক্ষা রেখার আরও গভীরে প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে কিয়েভ সরকার সরাসরি এই দখলের কথা স্বীকার না করলেও তারা জানিয়েছে যে পূর্ব ফ্রন্টের পরিস্থিতি অত্যন্ত কঠিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে দূরপাল্লার অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছেন। তিনি সতর্ক করেছেন যে এখনই যদি পর্যাপ্ত সহায়তা না পাওয়া যায় তবে রাশিয়ার এই অগ্রযাত্রা থামানো কঠিন হয়ে পড়বে। শীতের আগে এই ভূখণ্ড হারানো ইউক্রেনের জন্য একটি বড় কৌশলগত ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এশিয়ায় উত্তেজনা, কম্বোডিয়ায় থাইল্যান্ডের বিমান হামলা। আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টি যখন মধ্যপ্রাচ্য ও ইউরোপে, তখন দক্ষিণ পূর্ব এশিয়ার 2 প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে হঠাৎ করেই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। সীমান্ত বিরোধের জের ধরে আজ ভোরে কম্বোডিয়ার ভূখণ্ডে আকস্মিক বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী। এই ঘটনা এশিয়ার কূটনীতিতে বড় ধরনের বিস্ময়ের সৃষ্টি করেছে। জানা গেছে, 2 দেশের সীমান্তবর্তী একটি প্রাচীন মন্দিরের মালিকানা এবং সংলগ্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গত কয়েকদিন ধরে সীমান্তে 2 পক্ষের সীমান্তরক্ষীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটছিল। তারই ধারাবাহিকতায় থাইল্যান্ড আজ ফাইটার জেট ব্যবহার করে কম্বোডিয়ার নির্দিষ্ট কিছু টার্গেটে হামলা চালায়। কম্বোডিয়ার সরকার এই হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধ ঘোষণার শামিল বলে অভিহিত করেছে। হামলার ফলে সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছে। হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আসিয়ান জোটের সদস্য এই 2 দেশের মধ্যে এমন নজিরবিহীন সামরিক সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এবং প্রতিবেশী দেশগুলো। পরিস্থিতি শান্ত করতে অবিলম্বে কূটনৈতিক আলোচনার আহ্বান জানানো হয়েছে। মেক্সিকোয় মাদক চক্রের তাণ্ডব ও পুলিশ স্টেশনে হামলা। সবশেষ খবর মেক্সিকো থেকে। লাতিন আমেরিকার এই দেশটিতে মাদক কারবারিদের সহিংসতা আবারও ভয়াবহ রূপ নিয়েছে। মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ব্যস্ত পুলিশ স্টেশনের ঠিক বাইরে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বর্বরোচিত হামলায় এখন পর্যন্ত অন্তত 5 জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পুলিশ সদস্য এবং সাধারণ পথচারীও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সন্দেহভাজন গাড়ি পুলিশ স্টেশনের গেটের কাছে পার্ক করার কিছুক্ষণ পরেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের ভবনগুলোর জানালার কাঁচ ভেঙে পড়ে এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মেক্সিকোর নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, সাম্প্রতিক সময়ে সরকারের মাদক বিরোধী অভিযানের প্রতিশোধ হিসেবে কোনো শক্তিশালী কার্টেল বা মাদক চক্র এই হামলা চালিয়েছে। গাড়ি বোমার ব্যবহার মেক্সিকোয় সচরাচর দেখা যায় না, যা ইঙ্গিত দিচ্ছে যে অপরাধী চক্রগুলো এখন যুদ্ধের নতুন এবং আরও ভয়ঙ্কর কৌশল অবলম্বন করছে। প্রেসিডেন্ট এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করতে বিশেষ বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। পুরো এলাকাটি বর্তমানে সেনাবাহিনী ঘিরে রেখেছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশ্বের নানা প্রান্তের এমন বিশ্লেষণধর্মী সংবাদ এবং ব্রেকিং নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।